হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমরা সেকেন্ড পার্ট স্টার্ট করতেছি। যেখানে ছিলাম আমরা একটা একটা পোস্ট আপলোড করছি, আরো কয়েকটা পোস্ট আপলোড করি, এরপর আমরা আদার্স ইনফো গুলো দেখবো বা আদার্স জিনিসগুলো দেখবো। তো আবার যাই, আবার একটা নিউ পোস্ট করব। এখান থেকে আমাকে ছবি ইনসার্ট করতে হবে। আপলোড ফটো, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল। লাইক এটা হলো আমার সেকেন্ড লোগো, দিলাম আপলোড, সিলেক্ট। এখানে কি দিব, জাস্ট হালকা পাতলা লিখতে পারি। টাইটেলটাকে দিয়ে নিই, টাইটেলটা কি, এটা ডায়মন্ড শপ লোগো। দেন এখানে আপনি লিখলেন, আবার ওই সেম লেখাটা লিখতে পারেন। হ্যাঁ, ব্লগস্পটটা আপনার নিজের ওয়েবসাইট, বাট সাবডোমেইন, যে লাক্সারিয়াস ডায়মন্ড শপ logo. If you need custom one for your brand, you can knock me anytime at this link or at in this link। যাই হোক, এখানে আপনার ফাইবার লিঙ্ক থাকবে, fiverr.com/ আপনার প্রোফাইল লিঙ্ক, বা গিগ লিঙ্কও দিতে পারেন যদি আপনার গিগ স্পেসিফিক হয়ে থাকে। লাইক আমি জাস্ট ডায়মন্ড শপ নিয়ে কাজ করতেছি, অর আপনার গিগ লিঙ্কও হইতে পারে। যাই হোক, এটাকে লিঙ্ক কিভাবে কনভার্ট করতে হয়, লেখার পর লেখাটুকুকে ধরে এই লিঙ্কে ক্লিক করতে হয়। শেষ হয়ে গেছে লিঙ্ক। দেন এটাকে পোস্ট করে দেন, পাবলিশ, কনফার্ম। আচ্ছা, লেভেল অ্যাড করতে হবে। লেভেল কিভাবে অ্যাড করব, ফার্স্ট টাইম তো লেভেল, হ্যাঁ ফার্স্ট টাইম তো লেভেল ক্রিয়েট করে ফেলছি, সো লেভেল এখানে পাবো। লেভেলসে যা এখান থেকে লিখে যে লোগো ডিজাইন চলে আসছে, লোগো ডিজাইন দিয়ে আমি এখানে পাবলিশ করে ফেলতেছি। দেন পাবলিক, কনফার্ম। তো দুটো পোস্ট আমার হয়ে গেছে। এবার আহাত আহমদকে আবার রিফ্রেশ দিই, দেখেন ওই লোগোটা চলে আসবে উপরে, এই যে ফার্স্ট লোগো, সেকেন্ড লোগো। এখন আমি আমার গিগের ভিতরে এই লিঙ্কগুলো কিভাবে দিব, লাইক এটা লোগোর একটা বানাবো, অ্যালবাম বানাবো, এটা কিভাবে সম্ভব? দুইটা ওয়েতে করতে পারি। একটা হলো লোগো ডিজাইনের লেভেল, লেভেল নামে একটা আছে, একটা লিঙ্ক পাবেন। এই লেভেলের উপর ক্লিক করলে একটা লিঙ্ক পাবেন। লোগো ডিজাইনে যখন ক্লিক করবেন, এই উপর একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, ধরেন এটা গেল লোগো ডিজাইন, আমি 20টা 30টা লোগো আপলোড করে ফেলছি। এবার আমি ধরেন আমি কাজ করবো ইনি, আমার লোগো আপলোড করা শেষ, আমি এবার ফ্লায়ারের কাজ করি, তারপর ফ্লায়ার পোস্ট করব। আমি অনেক রকম কাজই পারি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, সো আমি অন্যরকম কাজ আপলোড করতেই পারি। তো আমি এখান থেকে চুজ ফাইলে গিয়ে লাইক আমি আর দিব না, আমি বিজনেস কার্ড নিয়ে কাজ করি বা আদার্স অন্য কিছু নিয়ে কাজ করি, দেখি আছে কিনা। আচ্ছা ধরেন এটাই বিজনেস কার্ড, কথার কথা, ধরেন এটা বিজনেস কার্ড, লোগোর পার্ট শেষ, এবার বিজনেস কার্ডের পালা। তো এটা বিজনেস কার্ড, কথার কথা, মানে আমার কাছে নাই, এই পিসিতে নাই, এটা একটা ফ্রেশ পিসি, অন্য জায়গা থেকে ক্লাস নিতেছি আজকে, বাসায় নাই, এই জন্য একটু লেট হইলো। তো সিলেক্ট করলাম এটাকে, তো এখানে লিখি যে লাক্সারি বিজনেস কার্ড বা ক্রিয়েটিভ বা মডার্ন বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড। দেন এই সেম, যে ইফ ইউ ওয়ান্ট এ মডার্ন অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড ফর ইউ, business card for you, then you can contact with me following this link। দেন এখানে ফাইবার গিগের লিঙ্কটা, এটা হলো বিজনেস কার্ডের জন্য, fiverr.com/ আপনার বিজনেস কার্ডের লিঙ্ক, কার্ড গিগ এর লিঙ্ক, বাংলা লিখে দিলাম। দেন এটাকে ধরে আমি লিঙ্ক করে দিব। লিঙ্কটা কিন্তু নাই আমার কাছে, এজন্য ডেমো দিচ্ছি, আপনারা কিন্তু লিঙ্ক ওইভাবে ফাইবার থেকে নিয়ে এসে পরে বসাবেন। লিঙ্ক করে দিলে এটা না, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, যে ক্লায়েন্ট যখন এই লিংকে ক্লিক করবে, এটা কোথায় ওপেন হবে, এটা কি নতুন ট্যাবে ওপেন হবে নাকি অন্য কোথাও ওপেন হবে? হ্যাঁ, এটা নতুন ট্যাবে ওপেন হবে।
আচ্ছা আচ্ছা, লিঙ্কটা নিচে দিয়ে দিতে হবে, থাক দুই জায়গাতেই থাক। ওপেন ইন নিউ ট্যাব, অ্যাপ্লাই, শেষ। এবার এখানে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন করতে পারবে ফাইবারের লিঙ্কটা, নতুন বিজনেস কার্ডের লিঙ্কটা। লাস্টে গল্প করবেন, আচ্ছা ঠিক আছে। দেন আপনি এটাকে পাবলিশ করে দিন, এখানে লিখতে হবে মডার্ন বিজনেস কার্ড। দেন আপনি এখানে লেভেল নাই, লেভেলটা বানাইতে হবে। সো এটা বিজনেস কার্ডের বিজনেস কার্ড, দেন পাবলিশ দেন। তো দুটো লেভেল বানানো শেষ। একটা লেভেল কিসের জন্য? লেভেল মিন্স ইন্ডিভিজুয়াল সার্ভিস, লোগোর সার্ভিস মানে লোগোর গিগে লোগো ডিজাইনের লেভেলের লিংক দিব, বিজনেস কার্ডের গিগে বিজনেস কার্ডের লেভেলের। এটার ভিডিও দিব, নেক্সট ক্লাস থেকে ভিডিও দিব না, এটার ভিডিও পাবেন, ঠিক আছে? তো বিজনেস কার্ডের লেভেলে গেলে সব বিজনেস কার্ড ডিজাইন গুলো পাবে। দেন আপনি ব্রোশুর ডিজাইন করেন। তিনটা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করছি ফাইবারে, লাইক লোগো, বিজনেস কার্ড হলো ব্রোশুর। ধরেন এটা হলো ব্রোশুর, কথার কথা, এটা আপনার ব্রোশুর। ওপেন করেন, সিলেক্ট, দেন এটা দেন ব্রোশিওর, কপি করে এখানে পেস্ট করে দিই। দেন ওই সেম ওয়ার্ডটাই যদি তোমার এই ব্রোশিওর ডিজাইন লাগে তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, ফাইবারের লিঙ্কটা। জাস্ট এগুলো কি, জাস্ট একটা করে লিঙ্ক ক্রিয়েট করে দিলেন। ক্লায়েন্ট চাইলে এগুলোতে ক্লিক করলে আপনি একটা ক্লিক পেলেন, প্লাস আপনার ক্লায়েন্ট আপনার ভালো লাগলে, আপনার পোর্টফোলিও ভালো লাগলে মাস্ট আপনাকে হায়ারও করবে। দেন আপনাকে পাবলিশ করে দেন, লেভেল দেন, লেভেল দিলেন ব্রোশিওর, এটা ব্রোশিওর, আরে বানান বলেছে। এইবার কিভাবে এগুলোকে আপনি আপনার গিগে ইনসার্ট করবেন বা কিভাবে ক্লায়েন্টকে দিবেন। এখন দেখেন প্রত্যেকটা লেভেলের কিন্তু আলাদা আলাদা একটা ইউনিক ইউআরএল আছে। ইউআরএল মিন্স ওয়ার্ডপ্রেস পারি না ভাই, ওইরকম পারি না, মোটামুটি পারি, আর থিম নাই আমার কাছে এখন, মানে এটা ফ্রেশ পিসি। ওয়ার্ডপ্রেসে আবার সুবিধা আছে, ওয়ার্ডপ্রেসে এসিও করা যায়, এসিও করার অনেক প্লাগইন আছে, বাট এখানে এসিও টেসিও করা যায় না। করা যায় হয়তো বা কোনো জায়গায় আছে, খুঁজতে হবে, এইগুলো এসিও না করলেও হবে। আচ্ছা দেখেন, তো ফার্স্ট অফ অল ভিজিটর গুলো মানে এখানে কাউন্টার আছে, দেখতে পাবেন কি টাইপ কি কি পরিমাণ ভিজিটর এখানে ভিজিট করতেছে আপনার লিঙ্ক গুলো। তো দেখেন আমি এটা গিগ, এই গিগে কিভাবে লিঙ্ক গুলো ইনসার্ট করব, লাইক আমি একটা গিগ খুলতেছি বিজনেস কার্ডের, আমি বিজনেস কার্ড লেভেলের উপর ক্লিক করব, বা এই বিজনেস কার্ড ওপেন করব। আচ্ছা এটা এডিট হয়ে যাচ্ছে না, এটা বাদ, তাহলে এটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর দেখেন আপনার সবই আছে এখানে, এই যে ব্রোশুর ডিজাইন আছে, এই যে লেভেল কোথায়, এই যে ব্রোশুর ডিজাইন লেভেল, এই যে লেভেল কি বিজনেস কার্ড। লাইক আপনি বিজনেস কার্ডের গিগ খুলতেছেন, তাহলে লিঙ্কটা কোনটা দিবেন, এই যে একটা লিঙ্ক এখানে লেভেলের এখানে ক্লিক করলে ওপেন ইন নিউ ট্যাব নামে একটা অপশন আছে, ওপেন করলে এখানে একটা লিঙ্ক পাবেন, এটা হলো জাস্ট বিজনেস কার্ডের লেভেল। এখন ওয়ার্ডপ্রেসের জন্য, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ফুল ওয়েবসাইটটা যে কাস্টমাইজেশন করছেন আপনি, সেটার প্রুফ হিসাবে ফুল স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? লাইক ল্যান্ডিং পেজের জন্য একটা ফোল্ডার বানাইলেন, ফোল্ডার মিস এরকম লেভেল বানাইলেন, ল্যান্ডিং পেজের জন্য একটা লেভেল, ই কমার্সের জন্য একটা লেভেল বানাইলেন, তারপর হলো আপনি যদি আপনি কাস্টমাইজেশন করে থাকেন ওয়েবসাইট কাস্টমাইজেশন, সেটার জন্য একটা লেভেল বানাইলেন। লেভেলটা তো বুঝতে পারছেন, লেভেল মিন্স একটা অ্যালবাম, ক্লিয়ার সবাই এটুকু? একটা একটা ইন্ডিভিজুয়াল লেভেল মিন্স একটা একটা ইন্ডিভিজুয়াল অ্যালবাম, এবং ক্লায়েন্টকে এই লিংক লেভেলের লিঙ্কগুলো দিব, জাস্ট আর কিছু না। তো এবং আমি আমার গিগেও ইনসার্ট করব এই লেভেলের লিঙ্ক। তো ক্লায়েন্টকে যখন আমি এই লিঙ্কটা দিব, বা এটা বাদ দেন আমি লোগোটাতে যাই, ধরেন লোগোতে বেশি আছে, লোগো ডিজাইন লেভেলে ক্লিক করলে একটা লিঙ্ক পাবো, এই যে লিঙ্ক পাইলাম, এটা আমি আমার গিগে ইনসার্ট করব। হ্যাঁ দেওয়া যাবে, বাট তাদের কন্ট্যাক্ট ইনফোগুলো রিমুভ করে দেন, ঠিক আছে? সবার একটা প্রাইভেসি আছে, এই জন্য কন্ট্যাক্ট ইনফোগুলো দিয়েন না ক্লায়েন্টের, ই করে দেন, এডিট করে উলটপালট করে দেন। দেন আমি যখন গিগে দিব এই লিঙ্কটা, তখন ক্লায়েন্ট কি করবে, গিগ থেকে কপি করে এখানে পেস্ট করে এন্টার দিবে, জাস্ট এন্টার করলে সরাসরি আমার যতগুলো লোগো আমি আপলোড করছি সবগুলো দেখতে পাবে। তো লোগো ডিজাইনের গিগে আমি এই লিঙ্ক দিব, এই লেভেলের লিঙ্ক দিব, তারপর হলো বিজনেস কার্ডের গিগে আমি এই লিঙ্ক দিব, লেভেলের লিঙ্ক এটা দিব,
আর আর কি আছে, আরেকটা কোনটা দিয়েছিলাম যেন, ব্রোশিওর। ব্রোশিওরের জন্য আমি এই লিঙ্কটা দিব, তাহলে আমার সব ব্রোশিওর দেখতে পাবে। এটা হলো কি, এটা হলো লেভেল সিস্টেম, এবং লেভেল মিন্স অ্যালবাম। এইভাবে আমাদেরকে এখন থেকে পোর্টফোলিও গুলো বানাতে হবে। এবং আমি আবারও বলি, আপনারা কিন্তু দিবেন না, আপনাদের ব্লগারের ভিতরে কোনো কন্ট্যাক্ট ইনফো রাখেন না। দেখেন, এবার মেনু ক্রিয়েশন দ্বিতীয় ওয়ে, সেকেন্ড ওয়ে, এটা গেল একটা ওয়ে, লেভেলে লিঙ্ক দিয়ে দিয়ে ব্লগারে দাও। আরেকটা ওয়ে আছে, মেনু তৈরি করতে পারবেন কিভাবে। এই যে হোমের পাশে একটা সেটিং অপশন আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন একটা আছে, এটার নাম হলো হোম। তো আপনি এবার ট্যাব তৈরি করেন বা টাইটেল দেন। এটার নাম কি? এটার নাম হলো লাইক লোগো ডিজাইনের জন্য একটা বানাতেছেন, লোগো ডিজাইন, এটার জন্য একটা ট্যাব বানাবেন। ট্যাব মিন্স এই অপশন বানাবেন। এন্টার। আচ্ছা, পেজ টাইটেল লোগো, লোগো ডিজাইন, এবং ইউআরএলটা হবে ধরেন আপনারটা এটুকু তো থাকবে আগে, যে ক্রিয়েটিভ রাহাত, বা ইউআরএল পরে দিই, সেভ লিঙ্ক দিই। এই যে লোগো ডিজাইন নিচে নিচে থাকবে আর কি মেনুগুলো, আপনি যখন পাশাপাশি রাখবেন সেটাও সম্ভব। সেটা কিভাবে যেন করে, আচ্ছা আগে মেনুগুলো বানাই, তারপর হলো আপনার ব্রোশিওর। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আছি, আছে। কত লাগবে? ফুল নাই? হ্যাঁ আছে। ওকে ভাই, 1 মিনিট আসতেছি, হ্যাঁ 1 মিনিট ওয়েট করেন। ওকে, সো আমরা ব্রোশারের জন্য একটা মেনু তৈরি করলাম, সেভ লিংক দিলাম। এগুলো এখানে কিন্তু কোনো ওয়েবসাইট মানে লিংক ইনসার্ট করিনি, যেমন সেভ দিলাম। এখন দেখেন আমার মেনুগুলো এখান দিয়ে আসছে। উপর দিয়েও দেওয়া যাবে, উপর দিয়ে দিতে গেলে আমার থিম চেঞ্জ করতে হবে, এই থিমে হবে না। তো সার্চ নামে একটা বক্স আছে, যদি সার্চ না ইউজ করতে চান ডিলিট করে দিতে পারেন, এখান থেকে রিমুভ অপশন আছে, রিমুভ করে দেন। আমার ব্লগে সার্চ টার্চ করা দরকার নেই, জাস্ট সাইড দিয়ে মেনু থাকবে, এই পাশে ডিজাইন থাকবে, এই পাশে আমার প্রোফাইলটা থাকবে, আর এই লেভেল থাকুক। আর এগুলো রাখার দরকার নেই, আর্কাইভ রাখার দরকার নেই, এটাও ডিলিট করে দেন। যত যত সিম্পল রাখা যায়, ক্লায়েন্ট এসে যদি এত কিছু দেখে ঝামেলা মানে ভালো লাগবে না তাদের কাছে। এখানে সেটিং থেকে একটু কিছু মোটামুটি এডিট করতে পারবেন। কপিরাইট অপশনাল। কপিরাইট মিনস আপনি যদি এরকম দিতে চান, যে থাকে না বিক্রয়.com @2020.com, মানে কপিরাইটের যে এটা আপনি এখানে দিতে পারেন, যে ডিজাইন বাই বা গ্রাফিক ডিজাইনার, ক্রেডিট ক্রেডিট গোজ টু গ্রাফিক ডিজাইনার, আপনার নামটা দিয়ে দিলেন রাহাত, এবং এটার সে থিমের নেম থাকবেই, বুঝলেন, সেভ দিয়ে দেন, হয়ে গেছে। নিচে এখানে লেখাটা থাকবে, ক্রেডিট গোজ টু গ্রাফিক ডিজাইনার রাহাত, আর সিম্পল থিম, এটা ব্লগার দিয়ে বানানো, দ্যাটস ইট। তো এখন এখানে মেনু আছে, তো লোগোতে ক্লিক করলে আমার সব লোগো দেখবে। সেটা কিভাবে করব? ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কারণ আমি কোনো লিঙ্ক ইনসার্ট করিনি। হোমের লিঙ্ক দেওয়া আছে, হোম কাজ করতেছে, এবার ইনসার্ট করি, আসেন। তো এটুকু তো থাকবে, এটুকু কমন, এটা কপি করে নেই। আমি এখানে সেটিং, আবার এটাতে যাই, যাওয়ার পর আমি লোগো ডিজাইনটাকে এডিট করব। হ্যাঁ, উইনিং ডিজাইন ইউজ করতে পারবেন, সমস্যা নাই, এডিট করা যায় না? এডিটের অপশন তো দেখতেছেন। আচ্ছা, হোম উপরে থাকবে, তারপর লোগো, তারপর ব্রোশুর। আচ্ছা, এডিট করা যায় না, তাহলে বাদ, আবার বানাবো। আবার একটা পেজ নিয়ে লোগোর জন্য, লোগো ডিজাইন,
এখানে পেস্ট করেন আপনার ওই লিঙ্কটা, ওইটা কোথাও থাকবে মাস্ট। এবার সাবডোমেনের জন্য মানে এই সাবের ভিতর সাব হবে, তো লোগোর জন্য এরকম রাখতেছি রাহাত আন্ডারস্কোর লোগো, মানে কাস্টম লিঙ্ক আমি বানিয়ে নিলাম, দেন সেভ লিঙ্ক দিলাম। এটা এখানে থাকবে, হোমের পর লোগো, এরপর ব্রোশার, দেন আমি সেভ দিলাম। তো এবার আমি যখন লোগো ইয়েতে যাচ্ছি তখন দেখাচ্ছে কি এখানে কিছুই নাই, রাহাত লোগো যে পেজটা এখানে এটা ব্ল্যাঙ্কস। এটা কিভাবে কি করব, এটা হোমে যাই, আবার হোমে যাওয়ার পর এই পোস্টে যাই, আচ্ছা মোড়ে যাই, মোড় থেকে আমি আমার ব্লগারে যাই আগে ফার্স্টে, ব্লগারের এখানে যাই, এখান থেকে আমি এবার একটু মেনু টেনু ঠিক করি। আচ্ছা ক্লিক করি, লেভেল দেওয়া আছে, পার্মালিঙ্ক অপশন, আচ্ছা মেনুতে নেওয়ার সিস্টেমটা আমি এখন শিওর জানি না, মানে ভুলে গেছি, গতকালকে দেখছিলাম এক জায়গা থেকে। এটা বাদ দেন, জাস্ট লেভেল ইউজ করেন, লেভেল ইউজ করে করলেই হবে, মেনু বানানোর দরকার নাই, মেনু বানানোটা ঝামেলা, একটু টাফ, একটু টাফ বলতে কঠিন আছে মোটামুটি। হ্যাঁ লেভেলের লিঙ্কটা নিলেই হচ্ছে, তো মেনু ঝামেলা দেওয়ার দরকার নেই, এত সহজ থাকতে কঠিনে কেন যাবেন, মেনু রাখারই দরকার নাই, মেনু বাদ দিয়ে দেন, জাস্ট সিম্পল একটা সাইট রাখেন, মেনু বাদ করে দেন, মেনু দরকার নেই, এটা সেকশনটা রিমুভ করে দেন, একদম প্লেন একটা ওয়েবসাইট থাকুক, দ্যাটস ইট। তো আমি ক্লায়েন্টকে কিভাবে দিব দেখেন, এটা রিফ্রেশ দেই তাহলে বুঝতে পারবেন, এটা হলো আমার ওয়েবসাইটটা। তো ক্লায়েন্টকে আমি যখন ওয়েবসাইট দেবো দেখা, মানে ওয়েবসাইটটা দিব দেখার জন্য বা আমার গিগে ইউজ করব, তখন আমি লেভেল ওয়াইজ যাবো, এখানে কিছু লেভেল আছে, ব্রোশুর, বিজনেস কার্ড, লোগো, লাইক লোগোর লিঙ্কটা আমি ক্লায়েন্টকে দিব, তো লোগোর লিঙ্কে ঢুকবো, এইটুকু কপি করে আমি আমার গিগেও বসাবো, এটা আমার ক্লায়েন্টকে দিতে পারবো, তাহলে ক্লায়েন্ট যখন এই লিঙ্কে ঢুকবে আমার আপলোড করা যাবতীয় যত লোগো আছে সব দেখবে। ক্লায়েন্টকে যখন ব্রোশিওর লিঙ্ক দিব, এই লিঙ্কটা তখন এখানে যখন ঢুকবে ক্লায়েন্ট আমার যত ব্রোশিওর আছে সব দেখবে, এবং বিজনেস কার্ডের লিঙ্ক দিলে আমার বিজনেস কার্ড যতগুলো আপলোড করছে আমি সবই দেখবে। তো পোস্ট করতে হবে, আপলোড করতে হবে পোস্ট সেকশন থেকে, তো পোস্ট সেকশন কোথায় পাবো, এই ব্লগারে ফিরে যাবো, আবার ফিরে যাওয়ার পর এই যে নিউ পোস্ট, যতবার পোস্ট করবো একটা করে পোস্ট হবে, এবং প্রত্যেক পোস্টের সাথে লেভেল অ্যাড করে দেবো এখান থেকে, লেভেল মিন্স অ্যালবাম ফ্লিকারের। সবাই ক্লিয়ার? এটাই ছিল ব্লগার, এবং এটা দিয়ে এখন থেকে আমরা ক্যারি করব নেক্সট যত ফাইবার ফ্ল্যাশ আছে। হ্যাঁ এগুলো মেসেজও দেওয়া যাবে, এবং এটা আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট হয়ে গেল, সাবডোমেইন ওয়েবসাইট, গুগল গিফট করছে আপনাকে সাবডোমেইনটা। ঠিক আছে, সো ক্লায়েন্টকে যখন লিঙ্ক দিবেন বা ফ্রেন্ডদেরকে লিঙ্ক দিবেন যে আমার লোগোগুলো দেখে আসো, বা ক্লায়েন্টকে দিলেন যে এটা দেখুন কেমন হচ্ছে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই ব্রোশার ডিজাইনের লেভেলে যাবেন, বা ধরেন এই কিভাবে ওয়েবসাইটে যান ফার্স্টে, এই যে ভিউ ব্লগে যান, ভিউ ব্লগ থেকে ব্রোশার ধরেন ক্লায়েন্ট, আপনার ফ্রেন্ডকে বা ক্লায়েন্টকে লোগো দেখাবেন, লেভেলের লিঙ্কে যান, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেখেন আপনাদের এখানেও কাজ করবে, দেখেন দেখেন তো কাজ করে না, ক্লিক করেন, সবাই ক্লিক করেন, ক্লিক করলে কি লোগোগুলো দেখতে পাচ্ছেন, আমি যে দুটো লোগো আপলোড করলাম আপনার সামনে, তো সেম ওয়েতে ক্লায়েন্টরাও দেখবে। এখন ব্যাপারটা ক্লিয়ার আপনাদের? লেভেল সিস্টেমটা আমি মেনুতে গেলাম, মেনু ঝামেলা, এগুলো আসলে ওয়েব ডেভেলপারদের কাজ বা ব্লগ ডেভেলপার, এগুলো একটা জব ছিল একটা টাইম, এখন নাই, এখন মানুষ ব্লগটা ওরকম ইউজ করে না। আরেকবার দেখলেই হবে না, আমি আচ্ছা ভিডিও দিয়ে দেবো, এটার ভিডিও থাকবে, এটা একটু লং ছিল দেখে ভিডিও করে রাখছি, এটা অনেকেরই হেল্প করবে আশা করি, কারণ যেহেতু ফ্লিকার গণহারে ব্যান করতেছে, তো ফ্লিকারের ব্যাকআপ হিসাবে এটা কাজ করবে ভালো। ওকে, আমাদের ফার্স্ট ক্লাসটা মূলত এই
পোর্টফোলিও রিলেটেডই হয়। এখন আপনার কি কাজ থাকবে জানেন? আপনার কাজ থাকবে যে সার্ভিসগুলো আপনার ফাইবারে দিতে যাচ্ছেন, ফাইবারে কিন্তু 7টা গিগ দেওয়া যায় ফার্স্ট অবস্থাতে। তো 7টা গিগের জন্য আপনি 7 রকম গিগ মানে 7 রকম সার্ভিস দিতে পারেন। অথবা যদি চান যে না এক রকম সার্ভিসই ঘুরাই ফিরাই দিব। কথা ছিল, হ্যাঁ বলে ফেলেন। কথা থাকলে বলেন, প্রবলেম নাই। হ্যাঁ, এই ব্লগার লিংক সরাসরি দেওয়া যাবে, কারণ ফাইবার নিজেই বলে দিছে আপনি ফাইবারের লিংক এখানে ব্লগস্পটের লিংক ইউজ করতে পারবেন আপনার গিগ ডেসক্রিপশনে। ঠিক আছে সজীব ভাই, আপনাকে তো ফাইবার অ্যালাউ করেই দিছে। আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি এতদিন, এখন মোশন শিখতেছি। হ্যাঁ, মোশনের গিগও দিতে দিতে পারবেন। হ্যাঁ, একটা 7 রকম সার্ভিসও দেওয়া যাবে, মানে একটা ফাইবার প্রোফাইলে আপনি বিভিন্ন রকম সার্ভিস দিতে পারেন, ওটা কোনো প্রবলেম নেই। হ্যাঁ, নিউ আইডি খোলার ব্যাপারে কথা নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, আজকে তো ফাইবারে যাইনি আমরা, আজকে ফাইবারের ক্লাস না, আজকে মূলত পোর্টফোলিও লিংক ক্রিয়েশনের ক্লাস। ফাইবার আগামীকালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে ধরবো, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ফাইবার শিখবো, মানে ফাইবারের যে খুঁটিনাটির বিষয়গুলো আছে। আচ্ছা, যেটা নিয়ে কাজ করেন জাস্ট পোর্টফোলিও গুলো বানায় ফেলেন, কারণ পোর্টফোলিও না দেখাতে পারলে ক্লায়েন্ট কিন্তু কাজ দিবে না। সব বলবো নেক্সট ক্লাসে, আজকে ফাইবার রিলেটেড কোশ্চেন করবেন না ভাই, কারণ ফাইবার রিলেটেড কোশ্চেনে যাবো কালকে। ফাইবার আইডি খোলা সবই আমি দেখাই দেবো, সব এভরিথিং ক্লাসের ভিতরে A to Z আছে ফাইবারের। আইডিতে কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতে হবে, এগুলো করলে আপনার আইডিটা ক্লায়েন্ট ফ্রেন্ডলি হবে। যেগুলো সচরাচর সবাই করে না, সেগুলো আপনারা করবেন, এই জন্য আপনারা এক্সেপশনাল থাকবেন ফাইবারে। এখনই দিয়ে দিব, ক্লাস শেষ করে জাস্ট রেকর্ডগুলো আপলোড করে দিব ইউটিউবে। ব্লগার নিয়ে কোশ্চেন ছিল ফরিদ ভাই, একটু কষ্ট করে লিখবেন, আমার আসলে অন্য জায়গা থেকে ক্লাস নিচ্ছে আজকে, এখানে হেডফোনও নিয়ে আসি নাই। যদি ইউটিউব ভিডিও এমবেড করে দেন, ইউটিউব ভিডিওটা যদি আপনার নিজের হয় তাহলে প্রবলেম নাই। ঠিক আছে, না আমি সিলেক্ট নাই, ঢাকায় আসছি, বাট ঢাকায় বাসায় না, একটু বাইরে আছি। নিজের হলে প্রবলেম নেই, এমবেড করে দিতে পারবেন। এখানে এমবেড করার অপশন পাবেন, দেখেন এই যে এখানে অপশন আছে, আপনি যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে বুঝবেন এখানে এমবেডের অপশন আছে ইউটিউবের ভিডিও। এই যে ভিডিওতে গিয়ে এই যে আপনি কম্পিউটার থেকে দিতে পারবেন, আবার ইউটিউব থেকে দিতে পারবেন। ঠিক আছে, এখানে সার্চ করে বসাই দিতে পারবেন। আর আসা হবে না ভাই, অনেক দূর, হয়তো বা গেলে অনেক বেশ কিছুদিন পর। ফরিদ ভাই এটাই কোশ্চেন ছিল, আর কোনো কোশ্চেন আছে ভাই? 6 ঘন্টা না ভাই, আমার যাতে 9.5 ঘন্টা লাগছে। আপনাদের কাজ থাকবে হলো নেক্সট মঙ্গলবারের আগে যে সার্ভিসগুলো দিবেন ফাইবারে, সেই সার্ভিস রিলেটেড প্রত্যেকটা সার্ভিসের জন্য লেভেল খুলে ওই লেভেল ওয়াইজ যতগুলো ভালো ভালো কাজ আছে, আপনার প্রো লেভেলের কাজ আছে, এগুলো আপলোড করে রাখবেন এখানে। লেভেল টাইটেল দিবেন, তারপর হলো লিংকের অপশনটা ফাঁকা রাখবেন, কারণ আপনি এখনো গিগ খুলেন নাই। জাস্ট আপনি নিচে একটু ডেসক্রিপশনে হালকা পাতলা লিখে দিবেন যে লোগোটা কি রিলেটেড, এই টাইপের কিছু হালকা পাতলা, জাস্ট অ্যাবাউট দা লোগো বা কিভাবে বানাইছেন, এই টাইপের দু একটা লাইন লিখে রাখেন। আর কন্ট্যাক্ট ইনফো মানে আপনার সাথে কন্ট্যাক্ট করবে ফাইবারে, সেই লিঙ্কটা এখন দিবেন না, পরে পরবর্তীতে পোস্ট এডিট করে দেওয়া যাবে। এখন আপাতত বানায় রাখেন, এডিট কিভাবে করবেন, জাস্ট পোস্টে গেলে এডিট করতে পারবেন। এখান থেকে যখন আপনি পোস্টে যাবেন, ব্লগারে গেলে এখান থেকে পোস্ট আছে, পোস্টে গেলে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে এডিট করা যাবে, এখান থেকে আবার এডিটের অপশন পাবেন, এই যেখানে ক্লিক করলে এডিট হবে, পরে এডিট করে আপনি এখানে লিঙ্ক বসাই দিতে পারবেন। যারা নিউ তাদের জন্য তো এই কোর্সটা না, এই কোর্সটা তো মোটামুটি যাদের এক্সপিরিয়েন্স মানে কাজ করার কাজ পারে তাদের জন্য, আমি তো আগেই বলে নিচ্ছি। এটা তো একবারে নিউবিদের জন্য না, কারণ মার্কেট প্লেসে নতুনরা যায় ভালো মানে বেশি একটা সুবিধা করতে পারে না।
দুইটা না, আপনি যদি 7 রকম কাজও পারেন, লাইক আপনি 7 রকম, হ্যাঁ, যদি আপনি 7 রকম কাজ পারেন, লাইক আপনি আপনি ভিডিও এডিটিং পারেন, আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি হলো লিড জেনারেশন পারেন, আহ, আপনি কন্টেন্ট রাইটিং পারেন, আপনি এসইওর কাজ পারেন, আপনি 7 রকম সার্ভিসই পারেন, 7 রকম 7টা গিগ দেন, প্রবলেম নাই, আপনাকে ফাইবার কিছু বলবে না। এফবি পেজের নামটা ব্লার ব্লার করে দিয়েন ফরিদ ভাই, ভিডিওতে ব্লার করে দিবেন, তাহলে আর ঝামেলা হবে না। শুধু টি শার্ট নিয়ে কাজ করলে এক কাজ করতে পারেন, টি শার্ট গুলোকে কয়েকটা সেকশনে ভাগ করে দিতে পারেন, লাইক টাইপোগ্রাফিক টি শার্টকে একটা ক্যাটাগরিতে ফেলে দেন। তারপর হলো যেগুলো আপনার ওই নিশ বেসড কিছু আছে না, লাইক ফিশিং বা আদার্স যেগুলো আছে, নিশ আছে, সেই নিশগুলো নিশ বেস হলো নিশ বেসটাকে একটা লেভেল দেন। ঠিক আছে রিয়াজ ভাই, করেন, বিল্লাল ভাই কোশ্চেন করেন, সমস্যা নাই। ব্লগে আনলিমিটেড ডিজাইন দেওয়া যাবে, এখানে কোনো লিমিটেশন নাই, ঠিক আছে আতিকুর ভাই। 15টা নিশের কাজ আছে, 15টা লেভেলে রাখেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ক্লায়েন্ট বুঝতে সুবিধা হবে। লাইক আপনি একটা জায়গাতে সব রকম ডিজাইন রাখছেন, সেটা ক্লায়েন্টের বুঝতে অসুবিধা হবে। লাইক লোগো ডিজাইনের একটা ক্লায়েন্ট আসছে, আপনি আপনার পোর্টফোলিও লিংক দিলেন, সেখানে লোগো আছে, ব্রোশার আছে, ফ্লায়ারও আছে, সে এসে বিরক্ত হয়ে যাবে যে এত রকম কাজ কেন। আর যদি শুধুই লোগো দিতেন তাহলে কি হইতো, সে এসে কমফোর্ট ফিল করতো এবং সবগুলো ডিজাইন দেখতো এবং ভালো লাগলে মাস্ট আপনাকে হায়ার করতো। তো নিশ বেস্ট এগুলো আলাদা করে রাখবেন, তাহলে ভালো হবে। 2টা গিগ আছে, বাকিগুলো আচ্ছা গিগ টিক পরে, ফাইবারে যাইনি এখন আমরা, আমরা এখনো পোর্টফোলিওতেই আছি। হ্যাঁ, প্রত্যেকটা নিশে যতগুলো ডিজাইন রাখতে পারবেন, যত বেশি ডিজাইন রাখবেন, প্রো লেভেলের কাজ রাখবেন, তত বেশি ক্লায়েন্টের হায়ার করার প্রবণতা থাকবে। আচ্ছা ফাইবারের কোশ্চেন গুলো আমরা নেক্সট ক্লাসে অ্যান্সার দিব, আজকে ফাইবার দেখাবো না, বলছি না, ফাইবারের কোনো কথাই হবে না আজকে। এত দ্রুত মার্কেট প্লেসে গেলে হবে, একটু ধৈর্য থাকতে হবে, কারণ মার্কেট প্লেস কিন্তু ধৈর্যের জায়গা, রাতারাতি খুব বড় লেভেল পেয়ে যাবেন এরকম কিছু না। আচ্ছা এখানে দেখে নতুন কিছু অ্যাড করা যায় কিনা, অ্যাড মিনস এখানে কি লেআউট চেঞ্জ করার অপশন আছে, নেভার হেডার, সেইগুলো দরকার নাই বোঝা। পোস্টগুলো এসইও করতে বলে ভালো হতো। 51টা ভিউ হয়ে গেছে আজকেই, কেমনে কি, ও আপনারা সবাই মনে ক্লিক করছেন এই জন্য। হ্যাঁ, পার্সোনাল কন্ট্যাক্ট ইনফো সবই দিতে পারবেন। তো দেখেন এগুলো এসইও করতে বলে আরো বেস্ট হতো, এসইও কিভাবে করা যায় এটা একটু চিন্তা করি। একটা কাজ করতে পারেন, এখানে কিছু ট্যাগ দিয়ে দিতে পারবেন নিচে, হ্যাশট্যাগ দিয়ে দিয়ে, অথবা কিছু ট্যাগ এখানে বসাই দিতে পারবেন, বা এখানে কোনো অপশন ইনসার্ট লিঙ্ক, না এগুলো না, স্ট্রাইক আন্ডারলাইন এগুলো না। আচ্ছা যাই হোক, এখানে কিছু ট্যাগ আপনি দিয়ে দিতে পারবেন, ট্যাগ গুলো কমা আকারে দিতে হয়, কমা কমা আকারে। আগে একটা অপশন এদিকে ছিল মেবি, এখন অপশনটা পাইতেছি না। আচ্ছা যাই হোক, এগুলো এখানে কমা কমা দিয়ে দিলাম। ব্রোশিওর ডিজাইন, বানান ভুল হয়েছে, যাই হোক, কমা ট্রাইফোল্ড ব্রোশিওর, জাস্ট কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম। এগুলো কিন্তু র্যাঙ্ক করতে সহায়তা করে, মানে এখানে গুগল থেকে কিছু পাবেন, ভিজিট পাবেন। হ্যাঁ, তো এই যে নিজ দিয়ে কিছু দিয়ে দেন, কমা কমা দিয়ে কিছু কিওয়ার্ড বসাই দেন, ব্রোশিওর, ট্রাইফোল্ড, বাইফোল্ড, যা যা আছে ব্রোশিওর সাথে রিলেটেড, ট্রাইফোল্ড ব্রোশিওর, জাস্ট এটা কথার কথা ব্রোশিওর ধরে নিয়েছিলাম লোগোরেই। তারপর আপনি আরো দেন, ফ্লায়ার দিতে পারেন, এখানে ফ্লায়ার ডিজাইন, মডার্ন ডিজাইন, কিছু ট্যাগ দিয়ে দেন এখানে, অটো হয়ে যাবে এটারই এসইও। দেন আপনি আপডেট করে দেন।
কিছু কি ওর নিচে দিয়ে দিতে পারেন। ওকে, সো এটা ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসটার টপিক হলো কিভাবে পোর্টফোলিও তৈরি করব। তো আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হলো ব্লগার ইউজ করে সবাই পোর্টফোলিও বানিয়ে ফেলবেন। হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে দিব। ব্লগার ইউজ করে পোর্টফোলিও বানিয়ে ফেলবেন এবং লেভেল ইউজ করবেন। লেভেল ইউজ করে করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য ফাইবারের ইন্ডিভিজুয়াল লেভেলে কাজগুলো রাখবেন, যেন ক্লায়েন্ট এসে খুব সুন্দর করে কাজগুলো রিভিউ করতে পারে। ওকে, সবাই ক্লিয়ার আজকের ক্লাস? ওকে, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার। ভালো থাকবেন সবাই। সবাইকে শুভরাত্রি। আজকের মতো আল্লাহ হাফেজ।